بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فما جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে মানব জীবনের পরিপূর্ণ একটা দিক রাসূলুল্লাহ সেই দিন খুতবার মাধ্যমে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। সেখান থেকে একটা বিষয় হলো এটা যে আজকে থেকে সুদ হারাম, এমনকি সুদের যাবতীয় বিধিবিধান সব কিছু, সুদের সম্পদ সব বাজেয়াপ্ত করলাম। আর এই বাজেয়াপ্ত এই সম্পদগুলির এগুলি বাতিল করার দিক থেকে আমার পরিবার, আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের অংশে যেই সুদের টাকা পয়সা ছিল আমি সবগুলাকে রিজেক্টেড করে দিলাম, বাজেয়াপ্ত করলাম। আজকে থেকে মানব জীবনে আর কোনো সুদ থাকতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আপন পরিবার থেকে আগে ওনার চাচার, কারণ ইসলামের বিধিবিধান এখনো আরোপিত হয় নাই, এমন সময় যেই সকল সুদের ব্যবসায়ী ছিল, সুদের মহাজন ছিল, সুদের কারবারের ব্যবসায়িক টাকা পয়সা ছিল, সবগুলাকে আল্লাহর নবীর এই বিধান দ্বারা যখন বাজেয়াপ্ত করে দিলেন, সাহাবীরা তো নবীর পাগল, রাসূলুল্লাহ যেটা বলেন আল্লাহর বিধান ছাড়া বলেন না। এভাবে মানব জীবনে মদ একটি গুরুত্বপূর্ণ তাদের পানীয় অংশ ছিল। যেই মাত্র বিধান এসেছে সব বাতিল, তাদের মদের পাত্রগুলি পর্যন্ত ভেঙে ফেলেছিলেন। সুদের বিধান আসলো, সুদ রাসূলুল্লাহ নিষেধ করার সাথে সাথে ওগুলাকে পরিত্যাগ করলেন। সেই জন্য ওনারা ছিলেন সচ্চা পাক্কা মুমিন। সুবহানাল্লাহ। এখন আমরা যারা তাদের অনুসারী হব, অনুরূপভাবে এই বিধান আমরা জানার পরেও আমরা যারা এই মধ্যে লিপ্ত থাকব, তারা কখনো আল্লাহ রসুলের রাস্তায় নাই, তাদের জন্য জাহান্নামের এই ভয়াবহ আগুন অপেক্ষা করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আল্লাহ বলছেন এই সুদ যারা খায়, সুদ অনেকে অনেক নাম দিয়ে খায়, কেউ ইন্টারেস্ট বলে, কেউ লভ্যাংশ বলে, কেউ উপকার বলে, কেউ হাদিয়া বলে খায়। এইভাবে বিভিন্ন ধরনের সুদ আমাদের সমাজে আছে। এই সুদটা বড় জঘন্য একটি বিষয়। আল্লাহ রসুল এত বেশি অপছন্দ করেন। আল্লাহ রসুল যেটাকে বেশি অপছন্দ করেন, এটার মধ্যে যখন মানব জাতি বেশি লিপ্ত হয়ে যায়, ঝুঁকে যায়, এরপরে আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের বিধান নাজিল হয়। যেমন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই আয়াতের ব্যাখ্যায় যখন ওলিদের শানে বিয়াদবি করা হচ্ছে, আল্লাহর ওলিদের অবমাননা করা হবে, এটা আল্লাহ রসুল জানেন। সেই জন্য রসুলে পাক হাদিসে কুদসিতে আল্লাহর বলার মাধ্যমে আল্লাহর কুদরতি জবান দিয়ে এলান করছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আল্লাহ রসুলের যে ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে আদাওয়াতি রাখবে, দুশমনী রাখবে, তার উপর আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। নাউজুবিল্লাহ বলেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সুদের বিধান যখন নাজিল করছেন,
আল্লাহ বলছেন যারা এই সুদ সম্পর্কে জানার পরেও এই সুদ থেকে যারা বেঁচে থাকবে না, আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে এই পর্যন্ত কেউ বাঁচতে পারবে? আল্লাহ অতি ভয়ানক একটি বিষয় থেকে মানব জাতিকে বেঁচে রাখার জন্য আল্লাহর যুদ্ধের বিধান দিচ্ছেন যে এই সুদের মধ্যে যারা লিপ্ত হবে নির্দ্বিধায় তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অগ্রসর হয়েছ। সেজন্য যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছ, এই সুদ খাওয়ার মাধ্যমে আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে, যারা সুদ ভক্ষণ করবে, যারা সুদের টাকা, সুদের সম্পদ, সুদের মাল, সুদের আসবাবপত্র ব্যবহার করবে, যারা বিভিন্ন পন্থায় সুদ ভক্ষণ করবে, তারা দাঁড়াতে পারবে না, সোজা হয়ে দাঁড়াতে পারবে না। দাঁড়াতে পারবে কিয়ামতের ময়দানে যেমন ভাবে শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শয়তান কোন মানুষকে টাচ করেছে, শয়তান তাকে দুকায় ফেলতে ফেলতে একেবারে কুজো করে দিয়েছে। আল্লাহর আদালতে সে দাঁড়াতে পারবে না। এই শয়তান যাদেরকে একেবারে স্পর্শ করে, তাদেরকে শয়তানি ফাঁদে ফেলে তাদেরকে যেমনি ভাবে কুজো করে দিয়েছে, যারা যেভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না, পাগল হয়ে যায়, অনুরূপ ভাবে এই সুদ যারা খায় তারাও কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন যালিকা, আর এটা এই জন্য, বিআন্নাহুম ক্বালু, আর এটা এই জন্য যে ইন্নামাল বাইউ মিথলুর রিবা, কারণ তারা নিজেরাই বলে যে ব্যবসা বাণিজ্য এটাও সুদের নিয়েই। নাউজুবিল্লাহ বলেন। তারা এই জন্য দাঁড়াতে পারবে না যে তারা এটাই বলে যে ব্যবসা বাণিজ্য এবং সুদ সেম জিনিস। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর রিবাকে, সুদকে হারাম করেছেন। ফামা জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, আল্লাহর পক্ষ থেকে যখন ওয়াজ আসে, কোন নসিহত আসে, যখন সুদ কোনটা তারা বুঝতে পারে, ফান্তাহা, আল্লাহ বলেন এরপর সেগুলি থেকে বিরত থাকলো। ফালাহু মা সালাফ, আল্লাহর পক্ষ থেকে বিধান হচ্ছে, আল্লাহর বিধান আসার পরে যারা এগুলা থেকে বিরত রেখেছে, নিজেদেরকে তওবাতিল্লাহ করে নিজেরা আল্লাহর কাছ থেকে পরহেজগারিতা অর্জন করে এগুলি থেকে বেঁচে থাকলো, পূর্বে যা কিছু খেয়েছে আল্লাহ বলেন তাদের এই তওবার কারণে আমি আল্লাহ মাফ করে দিলাম। আর একটু বড় করে বলেন। আল্লাহ বলেন ওয়ামরুহু ইলাল্লাহ, এই সকল বিষয়গুলি আল্লাহর কাছে জিম্মা, আল্লাহ চাইলে এগুলা মাফ করে দিতে পারেন। আল্লাহ বলেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আর যারা ফিরে আসলো না, এগুলির মধ্যে আবারও লিপ্ত হয়ে গেল, আল্লাহ বলেন তাদের জন্য তারা জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, এরা চিরস্থায়ী সেই জাহান্নামে থাকবে। আল্লাহ একটা অপরচুনিটি দিচ্ছেন, এই যারা না বুঝে খেয়েছো, যারা না জানার পরে খেয়েছো, জানার পরে পরিত্যাগ করে ফেলেছো, আল্লাহ বলেন সুযোগটা আমি তোমাদেরকে দিলাম, আগে যা খেয়েছো আমি আল্লাহ চাইলে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাওবার ধরন দেখে, তোমার আকতি মিনতি দেখে, তোমার অন্তরে এই সুদ খাওয়ার প্রতি, সুদের গুণাগুলি তুমি জানার পর, সুদের কোরআন হাদিস জানার পর, সুদের ওয়াজ নসিহত শোনার পর তুমি যদি নিজেদেরকে বিরক্ত করতে পারো, তাওবার মাধ্যমে আল্লাহর কাছে সন্তুষ্টি অর্জন করতে পারো, মা সালাফ, এটা আমি আল্লাহর কাছে, আমি অতীতের গুলা আমি আল্লাহর ইচ্ছায় মনসায় আমি চাইলে তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু
যাদের কাছে এই নসিহত আসার পরেও এইগুলি থেকে বিরত রাখলো না, আল্লাহর কসম, আল্লাহর কুদরতি জবান দিয়ে এলান করছেন, কোরআন বলছে তারা জাহান্নামের অধিবাসী। নাউজুবিল্লাহ বলে। আসলে এই সুদটা আজকে আমাদের প্রত্যেকের সমাজে সমাজে, প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেছে। প্রত্যেকটা পরিবারের মধ্যে এই সুদের সম্পদ। আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদকে জিনার সাথে সম্পৃক্ত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহর হাদিস বলছে যে কোন ব্যক্তি না জানা সত্ত্বে, এটা ভিন্ন কথা, জানে না সুদের পর্যায় কোনটা, সুদ হারাম কেন, এগুলি জানে না, এরপরে খেয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে যদি তওবা করে মাফ। রাসূলে পাক বলছেন দিরহামুন রেবান, একটা মাত্র সুদের টাকা, একটা মাত্র দিরহামুন রেবান, একটি মাত্র সুদের টাকা, ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, এমত অবস্থায় সেই জানে এইটা সুদের টাকা, এই সুদের টাকা সেই জানা শোনা সত্ত্বেও একটা মাত্র দিরহাম যে খেয়েছে, আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়াতান, আল্লাহর নবী বলছেন তাই সেই 36 বার গুনাহ জিনা করলে যেই গুনাহ তার আমলনামায় উঠেছে, একটা মাত্র সুদের টাকা খাওয়ার কারণে তার আমলনামায় ততটুকু গুনাহ আল্লাহ লিখে দিয়েছেন। নাও 36টা বার জিনা করলে, আমরা কোরআন হাদিস যখন পড়ি, এই সুদের বর্ণনাগুলি যখন পড়তে চাই, রেবার মধ্যে অনেকগুলি প্রকার রয়েছে। যেমন কেউ, আপনি কাউকে ঋণ দিলেন, ঋণ গ্রহীতা আপনাকে নির্দিষ্ট পরিমাণ সময়ের জন্য উল্লেখ করে, নির্দিষ্ট পরিমাণ সময় উল্লেখ করে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, নির্দিষ্ট পার্সেন্টেজে আপনি তাকে শতকরা এত টাকা করে আপনাকে সুদ দিয়ে দিতে হবে। এই ঋণ গ্রহীতা, ঋণ দাতা পক্ষ থেকে এই শর্ত সাপেক্ষে যেই অতিরিক্ত নেওয়া হয়, এগুলো হচ্ছে সুদ। নাউজুবিল্লাহ বলেন। এই সুদের আরো বিভিন্ন প্রকার আছে, বিভিন্ন ব্যবসায়িক সম্পদ। আপনার কাছে টাকা আছে, আপনি আরেকজন বিশ্বস্ত মানুষকে আপনি দিলেন, কিন্তু উনি আপনাকে, আপনিও তাকে নির্দিষ্ট করে দিলেন প্রত্যেক মাসে লাভ হোক ক্ষতি হোক এটা আমার দেখার বিষয় নেই, আমাকে এত টাকা করে দিয়ে দিতে হবে, সুদ। এভাবে ব্যবসায়িক পণ্য আছে, বন্ধক দিয়ে আপনি সম্পদ নিলেন, টাকা নিলেন, এই অবস্থায় আপনি নির্দিষ্ট হারে পার্সেন্টেজ আকারে তাকে প্রত্যেক মাসে মাসে এই সুদের টাকা আপনাকে পরিশোধ করতে হচ্ছে, সেই খাচ্ছে। সবগুলি সুদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেফাজত করুক, আমিন। আর রাসূল বলছেন এই সুদের টাকাটা, একটা টাকা, একটা দিরহাম কেউ যদি খাই জানা সত্ত্বে, সেই 36 বার জিনা করার গুনাহ আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। নাউজুবিল্লাহ বলেন। জিনার সাথে কেন এই সুদের টাকাকে আল্লাহর নবী রিলেটেড করলেন? কারণ জিনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তি আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। জিনার গুনাহ সবচেয়ে বড় মারাত্মক পাপাচার এই জিনা, এই জিনার চেয়েও মারাত্মক। এই জন্য রাসূলে পাক জিনার চেয়েও এই সুদের প্রভাবটা বেশি বোঝানোর জন্য, সেই জন্য জিনা এবং এই সুদকে আল্লাহর নবী একত্রিত করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মেরাজের রাত্রিতে সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করছেন যে তোমরা গতকাল রাত্রে কোনো স্বপ্নে দেখেছো? এক একজন স্বপ্নের বর্ণনা দিচ্ছেন। রাসূলুল্লাহ বলছেন, আমিও স্বপ্নে দেখলাম, দেখতে পেলাম দুইজন লোক আমাকে নিয়ে গেল, এমন একটা পবিত্র ভূমির পাশ দিয়ে নিয়ে গেলেন। আর এইভাবে নিতে 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 আমি যখন যেতে লাগলাম, হঠাৎ করে একটা নদী দেখতে পেলাম, এত বিশাল একটা নদী, কিন্তু তোমাদের নদীতে পানি থাকে, আমি দেখলাম সেই নদীর মধ্যে সবগুলো রক্ত। নাউজুবিল্লাহ বলেন। আমি ব্লাড দেখতে পেলাম,
এই রক্তের নদীটা আমি দেখতে পেলাম নদীর পারে একজন মানুষ দাঁড়িয়ে আছে বড় বড় পাথর নিয়ে। এই পাথরগুলি তার সামনে আছে। আর কিছুক্ষণ পর দেখলাম একজন মানুষ ওই নদীর মাঝখান থেকে সাঁতার কেটে কেটে ব্লাড দিয়ে এই ব্লাডের রক্তগুলি এই রক্তের নদী পার হয়ে আসতেছে। আস্তে আস্তে যখন কোলে আসলো, তীরের মধ্যে আসলো, আর পাশে দাঁড়িয়ে থাকা ওই মানুষটা একটা পাথর নিয়ে ওই ব্যক্তির মাথার উপর আঘাত করলো। আবার সেই ব্যক্তিটা মাঝখানে চলে গেল। এভাবে আবার সাঁতার কাটতে লাগলো। আমি দেখলাম আগে যেখান থেকে এসেছি আবারও সেই জায়গার মধ্যে চলে গেল। আমি এই দুজন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এরা কারা? একজন জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা, এই মানুষগুলি হচ্ছে ওই লোক যারা দুনিয়াতে সুদ খেত। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এই কঠিন শাস্তি রাসূলুল্লাহ দেখেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী লানত দিয়েছেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আকিলার রিবা, যেই সুদ খায়, ওয়া মুকিলাহু, এবং যেই সুদ দেয়, রাসূল লানত দিয়েছেন। ওয়া কাতিবাহু, এবং যেই ব্যক্তি সুদের লেনদেনগুলি লিখে, ওয়া শাহিদাইহি, ওই দুজন লোক যারা সাক্ষী থাকে। রাসূলুল্লাহ সবাইকে লানত দিয়েছে। এবং নবীজি বলছেন ওয়া ক্বালাহুম সাওয়াউন, গুনার দিক থেকে যেই সুদ খায়, যেই সুদ দেয়, যেই সুদ লিখে, যেই সুদের সাক্ষী হয়, সবার উপরে আল্লাহর পক্ষ থেকে আমি নবী বলছি তোমাদের উপর লানত। নাউজুবিল্লাহ বলে। এই সুদকে আজকে আরাম মনে করে খাচ্ছেন, এই সুদকে আপনি ইন্টারেস্ট মনে করে খাচ্ছেন, এই সুদকে আপনি লভ্যাংশ মনে করে খাচ্ছেন। আল্লাহর নবীর হাদিস, রাসূলুল্লাহ বলছেন তোমরা মনে করছো এই সম্পদ তোমাদেরকে সুদের মাধ্যমে বৃদ্ধি করে এবং সৎকার মাধ্যমে তোমাদের সম্পদ কমে যায়, এটা তোমাদের ধারণা। আল্লাহর কোরআন বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা শোনো, তোমাদের ধারণা ভুল। আমি আল্লাহ বলছি সুদ তোমাদের সম্পদকে ধ্বংস করে দেয় আর সদকা তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দেয়। রাসূলুল্লাহর হাদিস আছে, ইন্নার রিবা ওয়া ইন কাসুরা ফা ইন্না আকিবাতাহু তাসিরুন ইলা কুল্লি। তোমাদের মধ্যে সব সুদের সম্পদ যদিও বা বৃদ্ধি পাচ্ছে, দৈনিক বৃদ্ধি পাচ্ছে কোনো পরিশ্রম ছাড়া, এক ব্যক্তি তোমাকে এসে প্রত্যেক মাসে ইন্টারেস্ট দিয়ে যাচ্ছে, তুমি পরিবার পরিজন নিয়ে খাচ্ছ, তোমার দিন বদিন তরক্কি হচ্ছে, দিন বদিন তোমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আজকে এই টাকাগুলি আরেক জায়গায় লাগাচ্ছ, এভাবে মহাজনীর মাধ্যমে তুমি যে সুদী কারবার করছো, এর মাধ্যমে তোমার যে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তুমি মনে করছো। কিন্তু আমি নবীর হাদিস শুনে থাকো, তোমার আখেরি ওয়াক্ত হবে বড় কঠিন, বড় যন্ত্রণাময়। তুমি হবে নিঃস্ব, তোমার সম্পদগুলি কোনো এক জায়গায় এত বেশি খরচ হয়ে যাবে, মুহূর্তেই তোমার সম্পদের বরকত থাকবে না। যেখানে 1 টাকা খরচ হয় সেখানে লক্ষ টাকা চলে যাবে, পরিণাম হবে ভয়াবহ। নাউজুবিল্লাহ বলেন। এই সুদ যারা খায় এরা দেশের শত্রু। এই সুদ যারা খায় তারা ইসলামের দুশমন। এই সুদের কারণে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। রাসূলুল্লাহ বলেন, আতাইতু লাইলাতান নুসরা বি আলা কওমিন বুতুনুহুম কালবুয়ুতি ফিহাল হায়াতু। আল্লাহর নবী বলেন, লাইলাতুল মেরাজের রাত্রিতে আমি দেখতে পেলাম এমন কতগুলা মানুষ, যেই মানুষগুলি একটা ঘরের মধ্যে, যাদের মধ্যে এত বড় বড় মানুষ, এত বড় বড় পেট, আমি দেখতে পেলাম মানুষগুলির পেটগুলি একটা বিশাল ঘরের মতো। নাউজুবিল্লাহ বলেন। আমি দেখতে পেলাম এই মানুষগুলির পেটগুলি বিশাল আকার ঘরের মতো। এই ঘরগুলিতে প্রত্যেকটা ঘর সাপে পরিপূর্ণ। আমি নবী তুরা মিন খারিজি বুতুনিহিম, আমি তাদের বাইরে থেকে
আমি বাইরে থেকে তাদের পেটের মধ্যে সাপগুলি দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। বুতুনিহিম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিলু, এ জিবরিল এরা কারা যাদের পেটগুলি বিশাল ঘরের মতো, ঘরগুলিতে সাপে পরিপূর্ণ, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি সবগুলি বিষাক্ত সাপ। এ জিবরিল এরা খারাপ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে জিবরিল আরজ করলেন, ক্বালা হাউলাই আকালহুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা আকালহুর রিবা, যারা দুনিয়ার মধ্যে সুদ ভক্ষণ করত। নাউজুবিল্লাহ। এই সুদের শাস্তিটা বড় ভয়াবহ। এই সুদ যারা জানাশোনা সত্ত্বেও খাবেন, বর্তমানে আমাদের ব্যাংকগুলি, একটা ব্যাংক আপনি দেখাতে পারবেন না যেখানে সুদ মুক্ত। একটা বীমা আপনি দেখাতে পারবেন না সুদ মুক্ত। আমাদের এমন কোন সোসাইটি নাই, আমাদের এমন কোন ফ্যামিলি নাই যারা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত নয়। এরা সবাই সুদগুলি আমাদের সমাজে, আমাদের পরিবারে ঢুকিয়ে দিয়েছে। এই সুদ জানাশোনা সত্ত্বে যারা খাবে, রাসূলুল্লাহ বলছেন, আমি কয়টা হাদিস বলবো, আর রিবা সাবউনা জুজান, এই সুদ যারা খায়, সুদের 70টার অধিক গুনাহ আছে। আইসারুহা, আল্লাহর নবী বলছেন সবচেয়ে নিম্নতম গুনাহটা হচ্ছে আইয়ান কিহার রাজুলু উম্মাহু, তার মাকে আপন সন্তান বিবাহ করা। নাউজুবিল্লাহ। এখানে বিবাহের মুরাদ হচ্ছে জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলি রাসূলে পাকের, এই হাদিসগুলি আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে আল্লাহর ঘর মসজিদে, কারণ রাসূলুল্লাহ এগুলা উম্মতের সাবধানের জন্য বর্ণনা করেছেন। এই সুদ যারা পরিত্যাগ করবে না, আপন মায়ের সাথে জিনা করলে 36 বার জিনার যেই গুনাহ, সেই গুনাহগুলি একজন ওই ব্যক্তি যারা সুদ খায় তাদের আমলনামায় লেখা হয়। আল্লাহর নবী, আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সুদের যে অংশগুলি তোমাদের বাকি আছে, তোমাদের কাছে বিধান আসে নাই। সাহাবায়ে কেরাম অনেকে জানে না সুদ কি। এই অতিরিক্ত অংশ নিয়ে খাচ্ছে, টাকা দিয়ে টাকা কি ক্রয় করছে, গম দিয়ে গম ক্রয় করছে, সমান সমান নয়, কম বেশি করছে। স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, রৌপ্যার বিনিময়ে রৌপ্যা, খেজুরের বিনিময়ে খেজুর, লবণের বিনিময়ে লবণ, গমের বিনিময়ে গম, জবের বিনিময়ে জব। এভাবে সকল বস্তু যেগুলি সমান সমান, সমান সমান না করে কম বেশি করে, 1 মণ গমের বিনিময়ে 2 মণ সোয়া 1 মণ নিলেন, 1 কেজি লবণের বিনিময়ে 2 কেজি নিলেন, 1 কেজি খেজুরের বিনিময়ে আপনি 2 কেজি নিলেন। এগুলি সব কিছু বেশি করে খাওয়া, প্রাপ্য অংশ থেকে অতিরিক্ত অংশ নেওয়া, এটা হচ্ছে সুদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। বর্তমান ব্যাংকগুলি যেগুলি মুদারাবা সিস্টেমে, যেগুলাতে আপনি আমানত রাখছেন, এই আমানতের মধ্যেও তারা একটা লভ্যাংশ দেয়, তবে আপনি রেখেছেন, এই আমানতটা আপনার গচ্ছিত আমানত রেখেছেন, এমত অবস্থায় আপনাকে যে ইন্টারেস্ট দেয় এগুলি খেতে পারবেন কিনা। যেহেতু প্রত্যেকটা ব্যাংক সুদ ছাড়া এই দেশের অর্থনৈতিক অবস্থা একেবারে দুর্বল, সুদ ছাড়া কোনো ব্যাংক চলতে পারে না। এগুলা পুঁজিবাদীদের একটা চক্রান্ত, না হলে রাসূলুল্লাহর যুগের মধ্যে তো এবারে আমানতের অবস্থা ছিল, ব্যাংকের ব্যবস্থা ছিল। সাহাবায়ে কেরাম যাদের আমানতদারিতা মনে করত, এদের কাছে গচ্ছিত রাখতেন। এখন এই লভ্যাংশ এগুলা থেকেও বেঁচে থাকবেন। যদি আপনি চান নাই, আপনাকে এমনি নির্দিষ্ট পরিমাণ দিয়েছেন, এটা আপনি গ্রহণ করতে পারবেন, তারপরে এগুলা থেকে বেঁচে থাকবেন। তবে ফিক্সড ডিপোজিট করে আপনি যেটা
এফডিআর করার মাধ্যমে রেখে দিলেন 9%, 30% আপনাকে লভ্যাংশ দিয়ে আপনাকে নির্দিষ্ট সময়ের পরে যেগুলা দেওয়া হবে এগুলা সম্পূর্ণ সুদ হয়ে যাবে। আপনি এই সুদগুলি কি করবেন? এখন আপনাকে দিয়েছে ব্যাংক, আপনি এমনি আমানত রেখেছেন এফডিআর, এই বাকি অংশগুলি যেগুলি আপনাকে লভ্যাংশ দিয়েছে এই লভ্যাংশগুলি আপনি সাওয়াবের নিয়ত ছাড়া, সাওয়াবের কোনো ধরনের নিয়ত ছাড়া কোনো একজন গরিবকে সাওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। এটা হচ্ছে ইসলামী ফাইসালা। অনুরূপভাবে বীমার মধ্যেও আপনাকে নির্দিষ্ট মেয়াদ ফুর্তিতে যে টাকাগুলি আপনাকে অতিরিক্ত দেওয়া হয়েছে, এখানে আপনার কোনো শ্রম নাই, আপনার কোনো ঝুঁকি নাই, আপনার কোনো এখানে পরিশ্রম নাই, আপনি ওকে অতিরিক্ত দেওয়া হয়েছে, এটা আপনি গ্রহণ করতে পারবেন না। তবে যেই সকল সম্পদ আপনি একজন বিশ্বস্ত মানুষকে, বিশ্বস্ত প্রতিষ্ঠানকে আপনি দিয়েছেন যে আমার এই সম্পদগুলি, আমার সম্পদ আছে কিন্তু ব্যবসা করার আমার ক্যাপাসিটি নেই, আমার অভিজ্ঞতা নেই, তুমি আমার আপনজন, আমি তোমাকে এই টাকাগুলি দিচ্ছি, তুমি এই টাকাগুলি দিয়ে ব্যবসা বাণিজ্য করো, প্রতি মাসে যে লাভ লোকসান হয় এগুলি হিসাব নিকাশ করে তোমার সেই লভ্যাংশ থেকে আমানতদারিতার সাথে ওখান থেকে একটা অংশ আমাকে দিবা। আপনি ফিক্সড করে দেন নাই কত দিতে হবে, এটা আপনি গ্রহণ করতে পারবেন। সুবহানাল্লাহ। এভাবে অনেক মানুষ অনেক কঠিন মুসিবতে পড়ে যায় যে এই মুহূর্তে আমাকে যদি সুদ দিয়ে ঋণ না নেওয়া হয় আমার জীবন বাঁচবে না, আমাকে এই মুহূর্তে যদি 1 লক্ষ টাকা আমি ঋণ না নিই আমার জীবনটা বাঁচছে না, বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন হলাম। এমত অবস্থায় আপনি ওই 1 লক্ষ টাকার বিনিময়ে আপনাকে প্রত্যেক মাসে 40 টাকা করে সুদ দিতে হচ্ছে। এমত অবস্থায় আপনি কি করবেন? আল্লামা মুফতি ফকিহে মিল্লাত হুজুর উস্তাজি ওয়াসিউর রহমান হুজুর কিবলা এই যুগ জিজ্ঞাসা এটা প্রত্যেকেই কিনে ফেলবেন। এই কিতাবটা প্রত্যেক মানুষের অনেক প্রশ্নের জবাব এখানে আসছে। এখানে বলেছেন এমত অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে আপনি ওই 1 লক্ষ টাকা নিলেও, সুদ দিলেও অতি দ্রুত দিয়ে দেওয়ার চেষ্টা করে আল্লাহর কাছে তওবা করবেন। এটাও তওবা করতে হবে, তওবা ছাড়া মাফ হবে না। তবে সুদ খাওয়া থেকে নিজে বেশি পরহেজ করবেন। সুদ দেওয়া নেওয়া, লিখা এবং সাক্ষী থাকা সব সমান। তারপরেও এই মাসালার ক্ষেত্রে জীবন তাগিদের বিনিময়ে, জীবনের রক্ষার বিনিময়ে যেটা লভ্যাংশ দিয়ে দিচ্ছেন এটা অতি দ্রুত দিয়ে আপনি তাড়াতাড়ি ওইগুলা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে আপনাকে হেফাজত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমিন।